মুনাফিকের আলামতগুলো যদি আমাদের মধ্যে থাকে, আলামতগুলো আমাদের থেকে বের করা দরকার। একটা লোক, তার হাতের মধ্যে ক্যান্সারের জীবাণু ধরা পড়েছে আঙ্গুলে। ডাক্তার তাকে বললেন, আপনার আঙ্গুলে এখানে তো ক্যান্সারের জীবাণু ধরা পড়েছে, এখন যদি আপনার গোটা দেহ বাঁচাতে হয় আঙ্গুল কেটে ফেলতে হবে। বলেন তো কোনো ব্যক্তি এমন আছে নাকি ডাক্তারকে বলবে, ডাক্তার জীবন চলে যায় যাক তবু আঙ্গুল কাটা যাবে না? বলবে? বলবে হাত চলে যায় যাক যেন বাইসা থাকি। কারণ এই জীবাণু হাতের থেকে একসময় আস্তে আস্তে গোটা দেহে ছড়িয়ে যাবে। বলে এটা মানুষের জীবন ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। অনুরূপভাবে মুনাফিকের আলামতগুলো যদি কারো মধ্যে বিস্তার লাভ করে, বলে হয়তো জীবন ধ্বংস করবে না, কিন্তু এই আলামতগুলো তার ঈমান ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। এজন্য মুনাফিকের আলামত যদি কারো মধ্যে থাকে আমরা বের করে ফেলব। আলামতগুলো কি এটা সবার জানা আছে, এরপরে আমরা একটু মুজাকারা করি। এক নম্বর আলামত মুনাফিকের, বলে যখন কথা বলে মিথ্যা কথা বলে। দুই নম্বর আলামত ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর একটা বর্ণনায় আরো একটা আসছে ওয়া ইদা তাখাসামা ফাজারা, বলে মুনাফিকের যদি কারো সাথে ঝগড়া বিবাদ হয় বকাঝকা শুরু করে দেয়। বলে এগুলো হলো মুনাফিকের আলামত। তবে আফসোসের বিষয় হলো সমাজে অনেক নামাজি হাজি ভালো মানুষ বলে আমরা যাদেরকে জানি, এই ধরনের অনেক মানুষের মধ্যে মুনাফিকের আলামতগুলো পাওয়া যায়। জীবন বাঁচাতে যেমন আঙ্গুল কাটতে আমি আপনি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ি না, অনুরূপভাবে ঈমান বাঁচানোর জন্য মুনাফিকের আলামতগুলো থেকে বাঁচার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। এই আলামতগুলোর মধ্যে একটি আলামত ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতার ব্যাপারে বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। তাহলে একজন প্রকৃত মুমিনের ঈমানের অবিচ্ছেদ্য একটি অংশ হলো আমানতের হেফাজত করা। অনেক মানুষ, ভালো মানুষ, শুধুমাত্র আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকার কারণে এ মানুষগুলো নিজের অজান্তে আমানতের খেয়ানত করে, সেটারও পায় না। এজন্য কয়েকটি বিষয় আমরা আমানতদারিতার সম্পর্কে জানব। সব বিষয়গুলো একসাথে বলার মতো সময় অবস্থা নাই, সাথে সাথে অনেকগুলো হলে একসাথে মনে রাখাও আমাদের জন্য কঠিন। এজন্য যেই কয়েকটি জানবো মনে রাখার চেষ্টা করব, বাস্তবে আমলে পরিণত করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আমানতদারিতা কোন কোন জিনিসের মধ্যে হয়? আল্লাহ তাআলা তো জানিয়ে দিয়েছেন আয়াতের মধ্যে। আমানত শব্দটিকে বহুবচন উল্লেখ করার মাধ্যমে যে আমানত অনেক জিনিসের মধ্যে হয়। এক নাম্বার, লেনদেনের মধ্যে হয় আমানতদারিতা। লেনদেন সংক্রান্ত বিষয়টা কম বেশি আমাদের সকলের জানা আছে। আমরা বুঝি যে আমার কাছে কেউ যদি কোনো বস্তু আমানত রাখে, কোনো সম্পদ যদি আমানত রাখে, সাধারণভাবে এটা আমার দায়িত্ব ওই সম্পদ হেফাজত করে যথাসময়ে হকদারের কাছে ফিরাইয়া দেওয়া। এই জন্য আমানতদারিতার বিষয় বলে লেনদেনের মধ্যে হয়। লেনদেন সংক্রান্ত বিষয় যেহেতু আমাদের কম বেশি জানা আছে, আমি এই বিষয়টা লম্বা করব না, তবে এতটুকু খেয়াল আমাদের রাখতে হবে, আমার আপনার কাছে যদি কারো আমানত থাকে, আমানত সেটা সম্পদ হতে পারে, সেটা জমি হতে পারে। বলে যে মালিক সে যদি নাও জানে, ভুলেও যদি যায়, আল্লাহ তাআলার আদেশ ওই হকদারের আমানত তার কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে।
অনেক সময় অন্যের হক আমাদের কাছে থাকে, যার হক তার হয়তো মনে নাই অথবা জানা নাই। আমরা কি করি? যেহেতু তার মনে নাই জানা নাই, আমি নিশ্চিত এটার মালিক সে। এখন কি করে? বলে মনে করে ও যেহেতু জানে না, মনেও নাই, তাইলে থাক, এটা আমি রাইখাই দেই। এটা করার সুযোগ আছে? এটা করার সুযোগ নাই। এজন্য লেনদেন সংক্রান্ত বিষয় আমরা এমনিতেই সাফ থাকবো। কোন মানুষের হক, সেটা আমানত হোক, সাধারণ হক হোক, আমরা এই চিন্তা রাখবো যে আমার কাছে কেউ কিছু পাওনা থাকবে আর আমি আল্লাহর সামনে হাজির হব, এটা যেন না হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার অল্প কয়েকদিন আগে মসজিদে নববীর ভিতরে সব সাহাবায়ে কেরামকে একত্রিত করেছে। কি বলতেছে? উদ্দেশ্য হলো, নবীজি বলেন, তোমরা যদি কেউ আমার কাছে কোনো কিছু পাও না থাকো, তাহলে সেটা আমার কাছ থেকে চেয়ে নাও। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চাই না কেউ আমার কাছে কিছু পাও না থাকবে আর আমি এই অবস্থায় আল্লাহ তাআলার সাথে মিলিত হব, এটা আমি চাই না। এজন্য এই দুনিয়া থেকে যাওয়ার সময় আমাদেরও চিন্তা ভাবনা এরকম থাকতে হবে, এই দুনিয়ায় আমার আপনার কাছে কেউ যেন কোনো ধরনের হক প্রাপ্য না থাকে। সেটা হতে পারে অর্থগত দিক দিয়ে, এটা হতে পারে আচরণগত দিক দিয়ে। আমরা শুধু মানুষের সম্পদ কুক্ষিগত করে হক নষ্ট করি এমনটা নয়, বরং মানুষের সাথে খারাপ আচরণের মাধ্যমেও আমরা মানুষের হক নষ্ট করি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তোমরা ওই দিবসকে ভয় করো যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দুনিয়াতে কাউকে অন্যায়ভাবে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকে, কিয়ামতের দিন ওই বিষয়টারও ফয়সালা যিনি করবেন তিনি কে? সেজন্য আমরা কাউকে কথার দ্বারাও কারো হক নষ্ট করব না, আল্লাহ তৌফিক দান করেন। আর আমানতদারিতার ব্যাপারে এটা তো সর্বোচ্চ সচেষ্ট আমাদের থাকতে হবে। তাহলে 1 নাম্বার, আমরা আমানতদারিতা অর্জন করব লেনদেনের মধ্যে। 2 নাম্বার, বলে কথাও কিন্তু আমানত হয়, শুধু টাকা পয়সাই সম্পত্তি আমানত হয় তা নয়, কথাও আমানত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, নবীজি বলেন এই কথাটা সে যার কাছে বলল, ফাহিয়া আমানাতুন, ওই কথাটা তার কাছে আমানত হয়ে যায়। সাধারণভাবে কোন মানুষ যদি কথা বলার সময় ডানে বামে এদিকে সেদিকে তাকায়, আমি আপনি কি বুঝতে পারি? যে ওই ব্যক্তি চায় না তার কথাটা আমি ব্যতীত অন্য কেউ শুনতে পাক। কিন্তু আমাদের অবস্থা পরিপূর্ণের ব্যতিক্রম। কোন ব্যক্তি যদি আমার আপনার কাছে কোনো কথা বলার পরে এই কথা বলে যে দেখুন কথাটা শুধুমাত্র আপনাকে বললাম, আপনি আর কাউরে বললেন। কারণ মানব জীবনে মানুষের এমন কিছু কথা আছে যেই কথাগুলো যদি সমাজের মানুষ জানতে পারে তাহলে সে লজ্জা পাবে, মানুষের সামনে যেতে সেই তস্তবোধ করবে। হতে পারে মানুষের ব্যক্তিগত জীবনে এরকম অনেক বিষয় থাকতে পারে, কি পারে না? অনেক বিষয় মানুষের জীবনে থাকতে পারে যে যেই জিনিসটা তার সম্মানের সাথে সম্পৃক্ত হতে পারে। মনে করেন তার ঘরে স্ত্রী ভালো না, তার সন্তানেরা কথা শোনে না, তার পরিবারের মানুষ তার উপরে টর্চার করে, এটা হতে পারে। দেখা যাবে বাহিরে সে খুব প্রভাবশালী ব্যক্তি, কিন্তু ভেতরে ঘরের মধ্যে সে একজন মাজলুম। বাহিরে মানুষ তাকে দেখলে ভয় পায় আর সে ঘরের মধ্যে ঢুকলে ভয় পায়। আছে না এরকম? আছে। এখন মনে করেন এই যে অভ্যন্তরীণ কষ্ট, এটা গোপন রাখবে কতদিন? চাপিয়ে রাখলে স্ট্রোক করবে। এখন সে কি করে? তার বিশ্বস্ত বন্ধু আত্মীয় স্বজন যাদেরকে সে বিশ্বাস করে তাদের কাছে গিয়ে বলে, দেখো তোমরা তো দেখো বাহিরে আমার কত প্রভাব,
মানুষ আমারে দেখলে সালাম দেয়, কিন্তু আমার ঘরের খবর তো জানো না। আমার বউ মাঝে মধ্যে আমারে পিটায় কথার কথা। এখন বলেন তো, এই কথা কি মানুষের সামনে বলা যায়? আর যদি সমাজের মানুষ জানে, তাইলে ও যে রাস্তা দিয়া যাবে, পাশের থেকে বলবে, দেখ ওই যে বউয়ের পিটানি খাওয়া নেতা যাইতেছে। ইজ্জত ইজ্জত থাকবে? থাকবে না। এখন এসে আমার আপনার কাছে বলল, এখন আমাদের অভ্যাস কি? যদি বলে বইলেন না, ওই কথা না বলা পর্যন্ত আমাদের আর ভালো লাগে না। এটা আমাদের রোগ। এখন কি করে? এক দুই দিন অতিবাহিত হতে দেয় না, চোখের আড়াল হওয়ার আগেই পাশের মানুষকে ডেকে বলবে, ওই লোক আমার কাছে কি কথা বলছে জানো? বলে না। বলে আমাকে খুব বিশ্বাস করে গোপন একটা কথা বলেছে, কারো কাছে বলতে মানা করছে। আমি তোমাকে খুব বিশ্বাস করি, আমি শুধু তোমার কাছে বললাম, তুমি কারো কাছে বইল না। আপনাদের চিটাং এর ভাষায় বলবে, আই তোরে খদ্দি তুই কারো কাছে নো হইস। ঠিক না? যে আমি তোরেই বলতেছি, তুমি আর কারো কাছে বইল না। এখন কি হবে? আমারেও তো বলতে মানা করছিল, আমিও বলছি না। ও মনে করবে তাইলে মনে হয় একজনের কাছে বলা যায়। এবারও আর একজনরে বলবে যে হুজুর মিথ্যা কথা বলে। না না, বলে হুজুর আমাকে অমুকের ব্যাপারে এই কথা বলছে, আমি তোমারে বললাম, তুমি কিন্তু কাউরে বইল না, খবরদার। এইবার একের পর এক কি হবে? যে যার কাছে কথা বলবে আর বলবে, আমি তোমাকে বললাম, তুমি কাউরে বইল না। দেখা যাবে সকালের কথা যেটা কারো কাছে বলা মানা ছিল, সকাল থেকে দুপুর হতে হতে ওই গোপন কথা 100 জনের কাছে পৌঁছায় গেছে। বলুন তো, আমি বললাম একজনের কাছে, কিন্তু পৌঁছাইছে কত জনের কাছে? খেয়ানত আর একটা নাই বলে 100 খেয়ানত হয়ে গেছে। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতজন করবে সকলের ওই ভালো কাজের সমপরিমাণ সওয়াব প্রথমে যিনি ভালো কাজটা শুরু করেছেন তার আমলনামায় যোগ হয়ে যায়। আবার নবীজি বলেন, যখন কারো দ্বারা কোনো মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ যতজন করে, বলে শুরু যে করেছে সকলের পাপের সমপরিমাণ গুনাহ তার আমলনামায় যোগ হয়ে যায়। নবীজি বলেন, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আদম আলাইহিস সালামের এক সন্তানের দ্বারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত যত অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত হবে, সকল হত্যাকাণ্ডের গুনাহ আদম আলাইহিস সালামের ওই হত্যাকারী সন্তানের আমলনামায় যোগ হয়ে যাবে। এজন্য আমার আপনার দ্বারা যদি কোনো গুনার সূচনা হয়ে যায়, আমার কারণে যত গুনাহ হবে, বলে সকলের গুনার সমপরিমাণ গুনাহ শুরু করে নেওয়ালার আমলনামায় যোগ হয়ে যাবে। এজন্য কথাও কিন্তু আমানত হয়। 3 নাম্বার, এই আয়াতের মধ্যে দায়িত্বকে আমানত বলে অভিহিত করা হয়েছে। এখন তো এমন এক জামানা, মানুষ দায়িত্বরে আমানত মনে করে না, বরং গনিমত মনে করে। বরং কিছু কিছু ক্ষেত্রে এমন হয়, মানুষ টাকা দিয়ে দায়িত্ব কিনে নেয়, মানুষ প্রভাব খাটিয়ে দায়িত্ব নেয়, ঘুষ দিয়া দায়িত্ব নেয়, অনেক সময় অস্ত্র ঠেকায়া মানুষ হত্যা করেও মানুষ দায়িত্ব নিতে চায়। কিন্তু এমন এক জামানা ছিল, মানুষ যখন দায়িত্ব নিতে চাইতো না, আর এখন দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করে। অনেক সময় দেখবেন এক অঞ্চলে গত 2 বছর আগে এক অঞ্চলে একজন চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান, তখন নির্দিষ্ট দলের মার্কায় নির্বাচন হইতো, চেয়ারম্যান ইলেকশন। তা যেহেতু নির্দিষ্ট দলের মার্কায় হবে, ওই দলের অনেকেই ওই নির্ধারিত প্রতীক পাওয়ার ব্যাপারে আশাবাদী। বলে তখন কি হয়, একই মার্কা যখন 15 জন চায়, তখন ওইটার ডিমান্ড বেড়ে যায়। বাজারে পণ্যের চাহিদা, দাম বাড়ে কেমনে? বলে গ্রাহক আছে 100, পণ্য আছে 10টা। এখন ব্যবসায়ীরা চিন্তা করে, যেহেতু মাল কম চাহিদা বেশি, যে এটার দাম বাড়ায়। এখন ওইটার দাম দামি না হলেও দাম বেড়ে যায়।
এখন যখন 15 জন চাইছে, এইবার হাই কমান্ড থেকে এই প্রতীকের দাম বাড়ায় দিছে, তার মানে নিলামে উঠে গেছে। একজনের ব্যাপারে জানলাম উনি প্রায় 3 কোটি টাকার উপরে শুধুমাত্র মার্কা পাওয়ার জন্য ব্যয় করছে। কয় কোটি? জোরে বলেন না, কয় কোটি? আগে কোটি টাকা লাখ টাকা শুনলে অনেক মনে হইতো, যেই পরিমাণ পাচারের গল্প শুনছি এখন কোটি টাকা মনে হয় এগুলা পান্তাবাদ। ঠিক কিনা বলেন? আমরা হিসাব শুনি কি কয় পাচার করছে কত, কয় লাখ কোটি ডলার, লাখ কোটি ডলার। এখানে মিলিয়ন ফেল, মিলিয়নের হিসাবই নাই, বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হচ্ছে। এজন্য 2-1 কোটি টাকা আমাদের কাছে টাকা মনে হয় না। তা 3 কোটি টাকা দিয়ে মার্কা কিনছে, এরপরে নির্বাচনের জন্য ব্যয় করছে। একটা পোস্টার করে না নির্বাচনে, কি লেখে? আসন্ন এত নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে অমুক ভাইকে তমুক মার্কায় ভোট দিয়ে এই ইউনিয়নের জনগণের সেবা করার সুযোগ দান করুন। ঠিক কিনা বলেন? তার মানে উনি পোস্টারের মধ্যে লেখছে উনি চেয়ারম্যান হয়ে কি চায়, বলে মানুষের সেবা করতে চায়। আমার একটু বলেন তো, যেই লোকটা বাস্তবে মানুষের সেবা করতে চায় ওর কি মানুষের সেবা করার জন্য চেয়ারম্যান হওয়া লাগবে? 3 কোটি টাকা দিয়ে যে মার্কা কিনতে পারে, জনগণের সেবা করার জন্য যদি সদিচ্ছাই থাকে তার চেয়ারম্যান হওয়া লাগে না। ঠিক কিনা বলে? তাহলে কি বলে? এই জায়গায় মধু আছে, এই জায়গায় কি আছে? মধু আছে। আর একটা গল্প, রাষ্ট্রের সম্পদ কাদের? মানুষের। তা এজন্য মেম্বার থেকে নিয়ে প্রেসিডেন্ট পর্যন্ত প্রত্যেকেরই মাস শেষে নির্দিষ্ট একটা ভাতা আছে। ইংল্যান্ডের প্রধানমন্ত্রীরও ভাতা আছে। তা উনি বলেন আমাকে যেই ভাতা দেওয়া হয় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য, এটা দিয়ে আমার ফ্যামিলি চলে না, আমি আমার ব্যবসায় সময় দিতে পারতেছি না, আমার প্রফিট আসতেছে না, যার কারণে আমার ফ্যামিলি চালানো কষ্টকর হয়ে যাচ্ছে। খবরটা পড়লাম আর চিন্তা করলাম যে বেটা তোমার নসিব বড় খারাপ, তুমি ইংল্যান্ডের মতো দেশে জন্ম নিছো, এই জন্য তুমি বাংলাদেশে চলে আসো, তোমার প্রধানমন্ত্রী হওয়া লাগবে না, কোনো মতে কষ্ট করে যদি 5 বছর মেম্বার হইতে পারো, তোমার সামনের হায়াতের জন্য আর টেনশন করা লাগবে না, টাকার পাহাড় হয়ে যেতে পারবে। ঠিক কিনা বলে? তাহলে চিন্তা করে দেখুন, এরা দায়িত্বকে গনিমত মনে করেছে, আমানত মনে করে নাই বিধায় রাষ্ট্রের সম্পদ। একটা কবিতা আছে না, আমরা ছোটবেলায় পড়েছি, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা, ও বগি তুই খাস কি, পুঁটি মাছ চাষ কি, বলে না পান্থা ভাত চাষ কি খাস কি, বলে পান্থা ভাত খাই না চাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি দইরা ঘা পুষ গুপুস খাই। আমাদের দেশের দায়িত্ব যখন কেউ পায়, ওই যে ঘাপুস ঘুপুস করে যা পায় সব খায়। ঠিক কিনা বলেন? অথচ একটা সময় মানুষ দায়িত্বকে আমানত মনে করত। আমাদের কলিজার টুকরা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, খলিফা মনসুর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছে, ইমাম প্রধান কাজীর পদ শূন্য, প্রধান বিচারকের পদ শূন্য, আপনি প্রধান বিচারকের দায়িত্ব নেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি খলিফার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করলেন, ফিরাইয়া দিলেন যে না, এই দায়িত্ব আমি নিতে পারবো না। খলিফা সবার সামনে প্রস্তাব দিয়েছে, সবার সামনে তিনি প্রস্তাব ফিরাইয়া দিয়েছেন। খলিফার ইগোতে লাগছে, আত্মমর্যাদায় লেগেছে, হাতের মধ্যে চাবুক, বলে চাবুক দিয়া ইমাম আবু হানিফার গায়ে একটা বাড়ি মেরে দিয়েছে রাগে। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেল। খলিফা মনসুরের চাচা বলে, মনসুর কাজটা তুমি ভালো করো নাই, ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে বাড়ি মেরেছো, কাজটা ভালো হয় নাই, তার কাছে তুমি ক্ষমা চাও, মাফ চাও। একটা বিষয় হলো, মানুষ যখন রাগান্বিত অবস্থায় থাকে সে অনেক কিছু করে ফেলতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু দেখা যাবে ওই ব্যক্তি যখন রাগ ঠান্ডা হয়ে যাবে, ওই রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত কথার জন্য সে নিজেই লজ্জিত হয়ে যায়।
এজন্য রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নিতে হয় না। হাদিসের মধ্যেও মানুষ যখন রাগান্বিত হয়ে যায় তখন সে কি করবে এর দিক নির্দেশনা আছে। কারণ শয়তান রাগান্বিত অবস্থায় তার মাধ্যমে অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়ে নেওয়াতে পারে, যেই সিদ্ধান্তগুলো স্বাভাবিক অবস্থায় সে কল্পনাও করে। আমাদের দেশে গ্রাম অঞ্চল সহ শহরেও অনেক জায়গায় বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। ঘটনার সূত্রপাত কি? বলে একেবারে ছোট্ট একটা বিষয় থেকে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়েছে। একটা পর্যায়ে এটা বৃহৎ আকার ধারণ করে। রাগান্বিত অবস্থায় স্বামী তার স্ত্রীর 14 গোষ্ঠী ধরে তালাক দিয়ে দেয়। যখন তালাক দিয়ে দেয়, শয়তানের এক মিশন সাকসেসফুল। এবার শয়তান চলে যায়, মেজাজ ঠান্ডা। একটু পরে আইসা আর এক শয়তান দুইজনের একে অপরের প্রতি মহব্বত জ্বালা শুরু করে দেয়। এখন চিন্তা করে, হায় কাজটা কি করলাম, আমার এই 2 বছরের বাচ্চাকে কে লালন পালন করবে, 4 বছরের বাচ্চাটাকে কে বড় করবে। এইবার হুজুরের কাছে চলে গেছে দৌড় দিয়া, হুজুর কি হয়েছে? বলে আমি তো এই কাজ করে ফেলছি। কেন করছো? হুজুর রাগের মাথায় করছি হুজুর। এখন বলেন তো, কেউ কি তরকারি ভালো হলে, খাবারটা মজা হলে আনন্দের ঠেলায় তালাক দেয় নাকি? রাগ হলেই তো দেয়। এজন্য একটা জিনিস জীবনের মূলনীতি বানাতে হবে। বলে কি? বলে রাগান্বিত অবস্থায় কখনো কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। যে কোনো সিদ্ধান্ত নিতে হয় ভেবে চিন্তে ঠান্ডা মাথায়। আর রাগ হলে কি করব? রাগ হলে আমি দাঁড়ানো থাকলে বসে পড়ব, বসে থাকলে শুয়ে পড়ব, অজু করব, নামাজে দাঁড়িয়ে যাব। যার সাথে রাগারাগি, যাকে দেখলে রাগ হচ্ছে, আমি তার সামনে থেকে সরে যাব। আশা করা যায় এতে রাগ কমে যাবে। হয়তো অনেক বড় ভুল সিদ্ধান্ত থেকে আল্লাহ চাইলে বেঁচে যাওয়া যাবে। খলিফা মনসুর তখন তো রাগান্বিত অবস্থায় ছিল, চাবুক দিয়া বাড়ি মারছে। এখন তো রাগ নাই। এখন চিন্তা করে কাজটা বড় খারাপ হয়েছে, অনুশোচনা বোধ জাগ্রত হয়েছে। কিন্তু নিজে গিয়ে ক্ষমা চাইবে, লজ্জা লাগতেছে। নিজে না গিয়ে নিজের একজন বিশ্বস্ত মানুষকে পাঠায় দিল, যাও আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চেয়ে আসো। লোকটার হাতে 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়া পাঠায় দিল, যাও। লোকটা এবার ইমাম আবু হানিফার কাছে এসে বলে, ইমাম, খলিফা তার কর্মের জন্য লজ্জিত, আপনার কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা করে দেন। ইমাম আবু হানিফা নববী গুণে গুণান্বিত মানুষ, উনি বললেন, হ্যাঁ আমি ক্ষমা করে দিলাম। এইবার 1 থলে স্বর্ণ মুদ্রা হাতে দিয়া বলে, এটা খলিফা আপনার জন্য হাদিয়া দিয়েছে, এটা আপনি যদি গ্রহণ করেন তবেই তিনি সুনিশ্চিত হবে যে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন। ইমাম আবু হানিফা বলে, মাফ করে দিয়েছি, হাদিয়া ফেরত নিয়ে যাওয়া লাগবে না। লোকটা বারবার পিড়াপিড়ি করতেছে। ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করে যে, তুমি এই হাদিয়া পাইলো কোথায় তোমার খলিফা? উনি কি এটা ওনার ব্যক্তিগত টাকা থেকে দিয়েছে নাকি? বলে না, উনি এত টাকা হাদিয়া দেওয়ার জন্য পাবে কোথায়? বলে এটা উনি রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। বলুন তো, এই খলিফা যিনি, তার জন্য নির্ধারিত ভাতা ছিল, তিনি তার নির্ধারিত পরিমাণ ভাতার মালিক। তবে রাষ্ট্রীয় কোষাগারে রাষ্ট্রের যেই সম্পদ, উনি কি ওইটার মালিক? উনি কি ওইটা যাকে খুশি তাকে দিতে পারবে? যেখানে খুশি সেখানে ব্যয় করতে পারবে? পারবে। ইমাম আবু হানিফা বলতেছে, এটা রাখা যাবে না, ফেরত নিয়ে যাও। লোকটা বলে, আপনি এটা রাখেন, নিজের জন্য ব্যয় না করেন, মানুষকে সাদকা করে দিয়েন। ইমাম আবু হানিফা বলে, শোনো, তোমার কাছ থেকে এটা রাখবার পর এটা আমি নিজের জন্য ব্যয় করি নাকি সাদকা করে দেই, বিষয়টা এমন হবে না। বরং তোমার খলিফা মনে করবে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়া গ্রহণ করেছে। এটা তুমি ফেরত তো নিবাই। সাথে সাথে খলিফাকে বলবা যে তার জন্য যেই পরিমাণ ভাতা বরাদ্দ রাষ্ট্রের সম্পদ থেকে, এর বাইরে 1টা টাকা নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করার সুযোগ তার নাই। কারণ এইটা তার কাছে আমানত, এটা তাকে ভক্ষণ করার জন্য দেওয়া হয় নাই, হেফাজত করার জন্য দেওয়া হয়েছে। লোকটা রাগান্বিত অবস্থায় চলে গেছে খলিফার কাছে। ইমাম আবু হানিফার ব্যাপারে আরো এই কথাগুলোকে মিথ্যার প্রলেপ দিয়ে সাজিয়ে খলিফার কাছে বলছে। খলিফা এবার প্রচন্ড রাগান্বিত যে আমার এই কথা কইছে,
যাও আটকাও, ধরো, জেলখানার মধ্যে ভরো। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে আটক করা হলো। জেলখানার মধ্যে বন্দী ইমাম আবু হানিফা প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো, আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব নেন আপনাকে ছেড়ে দেওয়া হবে। চাবুকের আঘাতে জর্জরিত ইমাম আবু হানিফা, তবুও তিনি প্রধান বিচারকের দায়িত্ব নেন না। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। যখন ইমাম আবু হানিফা তার সিদ্ধান্তের উপরে অটল, একটা সময় খাবারের সাথে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে শহীদ করা হলো। আর এক বর্ণনায় আসছে, তিনি যখন প্রচন্ড অসুস্থ হয়ে গেছেন, তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। ওই অবস্থায় তিনি ওনার জীবনের শেষ সময়গুলো অতিবাহিত করেছেন। ওনার শাগরেদ ছাত্ররা জিজ্ঞাসা করে, ওস্তাদ, যেই দায়িত্ব গ্রহণের জন্য আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, বলে সেই দায়িত্ব নেওয়ার জন্য যত ধরনের যোগ্যতা দরকার, ইলম দরকার, সব যোগ্যতা থাকার পরেও, উপযুক্ত ব্যক্তি হওয়ার পরেও আপনি জুলুম সহ্য করেছেন, তবু কেন দায়িত্ব নিলেন না? ইমাম আবু হানিফা বলেছিলেন, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই, ওই দায়িত্বের ব্যাপারে কিয়ামতে আল্লাহ জিজ্ঞাসা করবে না। কারণ আল্লাহ তাআলা প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ইমাম আবু হানিফা বলেন, আমি যেই দায়িত্ব নেই নাই সেই দায়িত্বের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে না। তবে যদি আমি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করি, বলে এই দায়িত্ব নেবার পর আমার দ্বারা যদি কোনো দায়িত্বের পালনের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। কারণ আবু দাউদের একটা বর্ণনা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাউকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয়, নবীজি বলেন, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। সুচ পরিমাণ খেয়ানত, একটা সুচের দাম কত? 2 টাকা। বলে কেউ যদি দায়িত্ব পালনের ক্ষেত্রে এই একটা সূচের পরিমাণও খেয়ানত করে, কিয়ামতের দিন তাকে খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এই খেয়ানত তো শুধু দায়িত্বের খেয়ানত হলো তা নয়, বলে এই খেয়ানতের দ্বারা মানুষের হক নষ্ট করাও হয়। মনে করেন একজন দায়িত্বশীল ব্যক্তি, সে যদি দায়িত্ব অবহেলা করে, দায়িত্বের খেয়ানত করে, ওই দায়িত্বের সাথে যত মানুষের সম্পৃক্ততা আছে সকলের হক নষ্ট করা হবে। এজন্য আমরা তো দায়িত্ব পাইলে মনে করি আমি বড় পদধারী হয়ে গেলাম, কিন্তু এটা চিন্তা করি না, যদি এই দায়িত্বের খেয়ানত আমার দ্বারা হয়ে যায়, কিয়ামতে আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো? সমাজের মানুষ আমরা যদি সবাই দায়িত্বকে বাস্তবেই আমানত মনে করতাম, তাহলে প্রত্যেকটা মানুষ তার দায়িত্বের ক্ষেত্রে যত্নশীল হতো। এই দেশের মানুষ এই অভাব, অনটন, কষ্টের মধ্যে পড়ত না। তাহলে দায়িত্ব হয় আমানত। 4 নাম্বার বলে সময়ও কিন্তু আমানত হয়। আপনি আমি যদি কারো সাথে কোথাও কোনো এই ব্যাপারে চুক্তিবদ্ধ থাকি যে তোমার এখানে আমি চাকরি করব সকাল 8টা থেকে বিকাল 4টা, এর মধ্যে 1 ঘন্টা নামাজ এবং দুপুরের খাবারের বিরতি, বলে বাকি 7 ঘন্টা সময় হলো আমানত। অনেক সময় দেখা যায় অনেক মানুষ এই অফিসিয়াল টাইমটা কর্ম ফাঁকি দিয়ে সময় অতিবাহিত করে ফেলে, উল্টা মাস শেষে যথাযথভাবে তার প্রাপ্যটা বুঝে নেয়। অথচ লোকটা কিন্তু সময়ের খেয়ানতকারী, সাথে সাথে দায়িত্বের খেয়ানতকারী। মির্জা মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি মাজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসা, যার নামে প্রতিষ্ঠিত এই বুজুর্গ, উনি এক মাদ্রাসায় খেদমত করতেন। 1000 বছর আগের ঘটনা আপনাদের শোনাচ্ছি না, অল্প কিছু কাল আগের ঘটনা।
1 শতাব্দী আগের ঘটনা। বলে উনি মাদ্রাসায় খেদমত করতেন, মাস শেষে সময় হিসাব করে তিনি বেতন গ্রহণ করতেন। ক্লাসের সময় নিজের কোনো কাজ তিনি করতেন না। একদিন এক ব্যক্তি ওনার কাছে এসেছে, খুবই জরুরি, কথা না বললেই নয়। হযরত ক্লাসে পড়া বন্ধ করে তার সাথে কথা বলতে বাধ্য হলেন। কথা বলার পর সময় হিসাব করে নোটের মধ্যে লেখা রাখছে, অমুক দিন অমুক ক্লাসে এই কয় মিনিট সময় আমি আমার নিজের কাজে ব্যয় করেছি। মাস শেষে ওনার হাতে যখন ওজিফা তুলে দেওয়া হলো, উনি সময় হিসাব করে ওই সময় পরিমাণ অর্থ অফিসে ফেরত দিয়ে দিলেন। জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার হযরত, এটা কি বেশি গিয়েছে নাকি? তিনি বললেন, না, এটা বেশি যায় নাই, তবে ফেরত দেওয়ার কারণ কি? তিনি বলেন, অমুক দিন অমুক ক্লাসের মধ্যে এই কয় মিনিট সময় আমি আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করেছিলাম, এই সময়ের বিপরীতে যেই অর্থ, এটা আমার জন্য গ্রহণ করা উচিত হবে না, এজন্য ফেরত দিয়ে দিয়েছে। তাহলে চিন্তা করুন মানুষগুলো সময়ের কদর কিভাবে করতেন। আর আমরা তো চিন্তা করি যে ব্যক্তি যত ফাঁকি দিয়ে প্রাপ্য বুঝে নিতে পারে, আমরা মনে করি সে যত চালাক। এজন্য আমাদের সময়কেও আমানত মনে করতে হবে। তাহলে আল্লাহ তাআলা সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে কয়টা আদেশ দিয়েছিলেন? একটু জোরে বলেন না, কয়টা? হযরত চলে আসছে, কথা শেষ। 2টা আদেশ দিয়েছিলেন। 1 নাম্বার, মূল কথা হলো আমানতদারিতা অর্জনের নির্দেশ।